আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জায়গা দেখাবো। এই জায়গাটা খুবই সুন্দর একটা পরিবেশে, একটা মনোরম পরিবেশে, নদীর পাড়ে, শীতলক্ষা নদীর পাড়ে কম দামে ভালো পজিশনের জমি, মার্কেট সহ জমি, বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লেখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল আইকন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে, এখানে আরেকবার চাপ দিবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আর জায়গাটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গুসিঙ্গা ইউনিয়নে। আমি একটু উপরে উঠে আসলাম এই জন্য, এটা বোঝানোর জন্য যে আজকে 16 জুলাই 2024 ভিডিওটা করতেছি। আমি জানি না ভিডিওটা কয়দিন নাগাদ আপনাদের কাছে সেন্ড করব। এখন ভরা বর্ষা, তারিখটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আজকে ভরা বর্ষা, সারা বাংলাদেশে মোটামুটি বন্যা। আর এই বর্ষার পানিতে নদী ভরপুর, খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, অনেক বাতাস। আর এরপরেও জমিটা নদীর পানি থেকে এখনো সম্ভবত 12 ফিট উপরে আছে, এটা বোঝানোর জন্য তারিখটা বলা। এই যে মূলত এই জমিটা একদম নদীর পার ঘেঁষে যে পিলার করা আছে, ওই যে পিলার দেখা যাচ্ছে। এই জমিটা ভাড়া দিছিল একটা চায়না কোম্পানির কাছে। তারা কি এখানে চুলা বানাইছিল, চিমনি, পাটখড়ি দিয়া, পাটখড়ি পুইরা কিসের একটা ছাই তৈরি করতো, ওই ছাই ওটা কি কাজে লাগাইতো। যাই হোক, এই যে এই গাছটা এ পর্যন্ত এখানে টোটাল 87.5% সম্পত্তি একজন মালিকের। আর এটার পাশেই ঠিক আছে আরো 1.5 বিঘা, টোটাল এখান থেকে 5 বিঘা জমি আপাতত দিতে পারবো নদীর পারে। এটার মধ্যে একটা সিমেন্ট কোম্পানির সাথে কথা হয়েছিল, এখানে বড় গাড়ি আসবে এরকম রাস্তা আছে, যদিও অল্প একটু কাঁচা ইট সোলিং মিলায়া। এই যে এই সীমানার দক্ষিণ পিলার এগুলি, এই যে পিলার গুলো, এই যে এইভাবে সোজা চলে গেছে। ওই নিচে ওইটার মধ্যে আরো আছে। এটা অনেক উঁচা এই জমিটা, এটা বাংলো বাড়ি করার মতো বা যে কোনো ফ্যাক্টরি করার মতো, নদীর পার নিয়ে যাদের পছন্দ। এই জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করে দিলে একদম নদীর পানি একদম ক্লিয়ার দেখা যাবে, নদীর বাতাস। 1 ইঞ্চি মাটি কাটতে হবেই না, বরং আরো এখান থেকে মাটি কেটে ফেলে দিতে পারবেন। অনেক সুন্দর জমি। এই 2.5 বিঘা এক মালিকের, এরপরে ওই পাশে আছে আরো 1.5 বিঘা। ওই 1.5 বিঘা যদি কেউ চান ওইটাও ভেঙে নিতে পারবেন। যদি চান এই 2.5 বিঘা, 1.5 বিঘা সাথে আরো 1 বিঘা, মোট 5 বিঘা একসাথে একদিনে রেজিস্ট্রি করবেন, সেটাও দেওয়া যাবে। আর যদি কেউ ভেঙে নিতে চান সেটাও দেওয়া যাবে। এই জমিটা একটু উঁচা হওয়ার কারণে এই জমিটা উনি জমি বিক্রি করবে 2.5 বিঘা, দাম চায় শতাংশ হিসাবে। এই একটা বিদঘুটে ব্যাপার। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, দাম খুব একটা বেশি যে তাও না। ওই যে কোণার মধ্যে আপনার এই পিলার আছে, দেখাচ্ছি, জমিটা স্কোয়ার। এই কোণাটা দিয়ে একটু মাইর আছে, যদি আমরা এই মাইরটা উঠায় নিতে চান সেক্ষেত্রে আরেকজনের কাছ থেকে অল্প হয়তো 3-4 কাঠা জমি কিনতে হবে, তাহলে একদম স্কোয়ার হয়ে যাবে। তবে এটার দরকার নেই, কারণ এখানে রাস্তা আছে। এই যে পিলার, এই যে বাউন্ডারি ওয়ালের মতো যে ইট গাঁথা বা পিলার করা, আর এখানে রাস্তা। এই রাস্তা থেকে যে মেন রাস্তাটা, ওটা এখান থেকে 300-400 গজ, এখান থেকে হয়তো 1-150 গজ কাঁচা হবে, আর বাকিটা ইট সোলিং, বড় বড় যে ইট খোলার ট্রাক লরি যায়। আর এটা সরকারি রেকর্ডের রাস্তা। হ্যাঁ, এটা রেকর্ডের রাস্তা। এটা আরো অনেক প্রশস্ত দেখা যাচ্ছে এখানে চিপা। আপনি ইচ্ছা করলে এখনই একটা জিপ নিয়ে, গাড়ি নিয়ে এখানে চলে আসতে পারতেছেন। এই যে জমি, এই যে পিলার করা, এই যে পিলার করা, এটা যে মাঝখানে একটা রাস্তা, একদম নদীতে নেমে গেছে রাস্তাটা। আমি নদীর পাড়ে নিয়ে যাচ্ছি। ওনার সীমানাটা এভাবে এসে, যে এখানে একটা কর্নার তৈরি হয়েছে, আবার এভাবে চলে গিয়ে আবার এভাবে চলে গেছে নেমে। এই যে কোণার মধ্যে অল্প 3-4 কাঠা জায়গা হবে, এটুকু নিয়ে নিলে একদম স্কোয়ার হয়ে যাবে জমিটা। তো এখানে 2.5 বিঘা অথবা 1.5 বিঘা অথবা 5 বিঘা, যার যতটুকু খুশি নিতে পারেন। এক্ষেত্রে এই জমিটার প্রাইস পড়বে 1,30,000 টাকা শতাংশ। এখন শতাংশ হিসাবে দাম বলতেছি, বুঝে কেউ আবার ফোন দিয়ে না যে ভাই আমাকে আধা বিঘা দেন বা 1 বিঘা দেন, এরকম না। নিলে হয় 2.5 বিঘা, নাইলে ওই পাশের 1.5 বিঘা। ওর ওই পাশের 1.5 বিঘা নিলে কিন্তু আবার নদীর পার পাবেন না,
আর এই 2.5 বিঘা নিলে একদম পুরো নদীর পার পাবেন। এই যে মানুষ, এলাকার মানুষ এইখান থেকে নদীতে নেমে গোসল করে। আর এখানে নদী অনেক গভীর। এখানে যদি কোনো ফ্যাক্টরি করতে চান সেক্ষেত্রে রাস্তা আছে, আপনি যে কোনো ফ্যাক্টরি করতে পারেন। এই 4-5 বিঘা বা 2.5 বিঘা কি ফ্যাক্টরি হয় আমি জানি না, তো অনেক কিছুই হয়। আমি কিন্তু আস্তে আস্তে অনেক নিচে নেমে আসছি, প্রায় 10 থেকে 12 ফিট নিচে আসছি। এখন ভরা বর্ষা। এই নদীর পানি থেকে সীমানাটা আরো একটু উপরে। যাদের এই জমিটা পছন্দ হবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বিস্তারিত তথ্য জানার জন্য ফোনে কথা বলতে পারবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। এছাড়াও আমার কাছে আরো জমি আছে। আর যদি কারো ছোট ছোট জমি দরকার হয় বাসাবাড়ি করার জন্য, সেগুলো আছে। আর এই জমিটা হয় একটা ফ্যাক্টরির জন্য, অথবা একটা যে কোনো কারখানা ইন্ডাস্ট্রি করার জন্য, অথবা যে বাংলো বাড়ি, অনেকে আছেন না নদীর পাড়ে বাংলো বাড়ি করতে চান। জমিটার অ্যাড্রেসটা আমি আগেও বলছি, গাজীপুর জেলা, শ্রীপুর থানা, গোসিঙ্গা ইউনিয়ন। যেভাবে আসবেন ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা, একদম পয়েন্ট থেকে যে রাস্তাটা পূর্ব দিকে চলে আসছে শ্রীপুর থানা প্রপার হয়ে একদম গুসিঙ্গা বাজার। আর গুসিঙ্গা বাজার থেকেই হাতের বাম দিকে হয়তো এক কিলো হবে না, হাফ কিলোর একটু বেশি আসলেই তারপরে যে রাস্তাটা বর্মি দিকে চলে গেছে, ওই লিঙ্ক রোডটা হাফ কিলো বা 1 কিলোমিটার আসলেই তারপর ডান দিকে এই 200-400 গজ জায়গা আসলেই আপনি এই জমিটা। এই যে এটা কিন্তু একটা রেকর্ডের রাস্তা, সরকারি নকশায় আছে। এটা অনেক প্রশস্ত, হয়তো কেটে কেটে মানুষ একটু চিপা করে ফেলছে। এইখান থেকে অল্প একটু জায়গা, এই পর্যন্ত কিন্তু একদম ইটসলিং সামনেরটা। এখান থেকে অল্প একটু জায়গা যদি স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে ধরে হালকা কিছু টাকা পয়সা দিলেই আপনার দেখা গেছে যে এটা তারা পরিষদ থেকে একটা রাস্তা করে দেবে, অথবা নিজ খরচও করা নেওয়া যায়। এমনিতে প্রাইভেট কার চলে আসে। আর এই যে এখানে 1.5 বিঘা জমি আছে, এটা নিচে ওই যে ওই সীমা 2.5 বিঘা সীমা থেকে এখানে 1.5 বিঘা আছে, এই 1.5 বিঘা চালিয়ে নিতে পারেন। এই 1.5 বিঘা জমির রেট পড়বে আবার 1,20,000 টাকা শতাংশ। এখানে কোনো দামাদামি হবে না, যে দামটা বলছি এই দামটাই ফিক্সড। আর যদি চান এখান থেকে আরো 1 বিঘা 2 বিঘা জমি বাড়ানো যাবে, একেবারে ওই ঘর পর্যন্ত 5 বিঘার উপরে হবে, 5 থেকে 5.5 বিঘা জমি হবে টোটাল এই প্রজেক্টটা নিলে, একদম নদীর পার নিয়ে। ধন্যবাদ, আশা করি সবই বুঝতে পারছেন। বাকি কিছু বোঝার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।